হরে কৃষ্ণ প্রিয় দর্শকবৃন্দ। তো অর্জুনের কথা মতো এখন তার ধারণা হচ্ছে যে যদি এই অধর্মীদের হত্যা করা হয় তাহলে সেই পাপ তো তাকে গ্রাস করবে এবং তার যে কুল ধর্ম সেগুলো ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাবে। তারা ধর্ম করা ছেড়ে দেবে, তারা অধর্ম করতে আরম্ভ করবে এবং তাদের যে স্ত্রীরা রয়েছে তারাও অধর্মে বা অধঃপতনে লিপ্ত হবে। তো এই 40 নম্বর শ্লোকে এখন অর্জুন কি বলছে সেটাই আমরা চলুন একবার আলোচনা করে নিই। অধর্ম ভিভবত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বর্ণেঞ্চয় জায়তে বর্ণশঙ্করা। তো এখানে অনুবাদে কি বলছে, হে কৃষ্ণ, কুল অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বার্ণেঞ্চয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তো অর্জুনের ঠিক এই প্রশ্নটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে করেছে। যদি এই অধর্মর প্রাদুর্ভাব ঘটে তাহলে তো কুলবধূগণেরা সমস্ত কলুষিত হয়ে পড়বে। যদি এই যুদ্ধে অধর্মের জয়ী হয়, যার ফলে কি হবে, সমস্ত সৈন্যরা নিহত হবে এবং তার স্ত্রীরা স্বাধীনভাবে ঘোরাফেরা করবে, অবাধে তারা অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করবে, অবৈধ সম্পর্ক করবে এবং অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করবে, যারা কেবলই সমাজের উৎপাত সৃষ্টি করবে, যারা কোনো রকমভাবে কোনো ধর্ম অনুষ্ঠান পালন করবে না, কোনো আচার অনুষ্ঠান কিছু মানবে না, কোনো শৃঙ্খলা মানবে না। তো এইভাবে অবাঞ্ছিত অন্যায়কারী সমস্ত সন্তানের উৎপাদন করলে পারে কুল সমাজ সম্পূর্ণরূপে বিধ্বংস হয়ে যাবে। তো সেই চিন্তায় চিন্তিত হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটি করলেন, যে আজকের দিনে বাস্তবে ঘটছে যে সকলে অবাধে সম্পর্কও করছে এবং কোনো রকমভাবে কোনো নিয়ম শৃঙ্খলার পালন করছে না, কোনো আশ্রমে তারা থাকছে না। তো সেই চিন্তায় থেকেই অর্জুনের এই মনে সংশয় তৈরি হয়েছে, যেটা সে ভগবানকে জানালো। তো এর পরবর্তী শ্লোকে আমরা আরো বিষয়বস্তুগুলি যেগুলো বলা হয়েছে অর্জুন বলেছেন সেগুলো আমরা আলোচনা করব। হরি বল।